Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutru Chakraborty. তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন বাজে হচ্ছে সকাল 9:30 আর এখন যদিও হালকা হালকা একটুখানি রোদ উঠছে, কিন্তু আজ সকাল থেকে একদম কুয়াশা মেঘলা মেঘলা মতন ছিল। আর দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে না, বাট ওরকম একটা হয়ে রয়েছে। আর বাইরে বেশ একটুখানি মানে ভোরের দিকটাতে না হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, মানে দরজাটা খুলে বারান্দায় আসলে তখন একটু হালকা একটা ঠান্ডা একটা মানে মনে হয় ঠান্ডা নেই, বাট হ্যাঁ ওরকম একটা ফিল হয়, একটু হালকা হালকা হাওয়া দেয়। এনিওয়েজ এখন গিয়ে বিছানা তুলি, তারপরে ব্লগটা এডিট করবো কালকেরটা, তারপরে আর দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কালকে হচ্ছে 18 তারিখ, 18ই ফেব্রুয়ারি। তো কালকে মানির বার্থডে। আর তোমরা জানোই যে আমরা আগের দিন রাত্রিবেলা মিডনাইট সেলিব্রেশন করি, তো যেটা তোমরা অলরেডি থাম্বনেলে দেখেও ফেলেছো। তো সেটার জন্য আজকে সেটা হবে রাত্রিবেলা। অ্যান্ড কালকে আমি আর বিতোষক একটা কেকও অর্ডার করে রেখে দিয়েছি। আর বেসিক্যালি কালকে আমরা গেছিলাম না অ্যাক্রোপলিসে, আমরা গেছিলাম হচ্ছে মানির জন্য গিফট দেখতে, মানির জন্য গিফট কিনতে। তো সেটাও নিয়ে চলে এসেছি। তো সেগুলো সব তোমরা রাত্রিবেলা দেখতে পাবে যখন সেলিব্রেশন হবে, অ্যাজ অলওয়েজ জানোই তোমরা। এনিওয়েজ এখন যাই, গিয়ে বিছানাটা তুলে নিই। এখন বাজে হচ্ছে বিকেল 3:45, আর এর ইন বিটুইন আর কিছু রেকর্ড করা হয়নি। এখন আমি আঁকতে বসবো, এই যে পাঞ্জাবিটা নিয়ে এখানে বসেছি। কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই যে আমরা মানে আমি আর বিতোষক কালকে মানির জন্য যে গিফটটা কিনেছি সেটা কি, সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তাছাড়া পাপা আজকে গেছিল, গিয়ে অ্যাক্রোপলিসে ইন্ডিয়ান সিল্ক হাউস খুলেছে, তো যেখান থেকে আমাদের অ্যানিভার্সারিতে বিতোষক আমার জন্য শাড়িটা কিনেছে, ওইখান থেকে কালকে আমরা অ্যাক্রোপলিস গেছিলাম না, তো পাপা বলে দিয়েছিল যে একটু দেখতে যে পিওর সিল্কের পরে বাটিক প্রিন্টে কি কি রয়েছে বা কিরকম রেঞ্জ থেকে শাড়িগুলো স্টার্ট হচ্ছে। তো ওখানে আমি দেখে এসেছিলাম কালকে, এসে পাপাকে বললাম মোটামুটি যেগুলো বেসিক মানে শুরু হচ্ছে, তোমাদের জন্য বলছি জাস্ট ইন কেস, যে পিওর সিল্ক বাটিক যে মানে স্টার্টিং রেঞ্জ হচ্ছে 4000 আপ টু মানে অনওয়ার্স চলতে থাকে। তারপরে একটা হচ্ছে ক্র্যাক বাটিক, আমি শিওর তোমরা জানবে, যেটার মধ্যে ক্র্যাক মতন ডিজাইন থাকে, ওটাকে ক্র্যাক বাটিক বলে। সেইটা আমাকে দোকান থেকেই বললো নামটা, নাহলে আমি জানতাম না অনেস্টলি। ওইটা বললো যে 7000 মতন ওটার দাম। আর তসরের উপরে যে বাটিকগুলো সেগুলো স্টার্টিংই হচ্ছে 6500 থেকে অনওয়ার্ড, 6500-7 এরকম থেকে চলছে। তো এই হচ্ছে মোটামুটি রেঞ্জ। তো আমি কালকে গেছিলাম, আমি আর বিতোষক গিয়ে খোঁজ খবর করে এসেছিলাম। এসে পাপাকে বললামও, দুটো শাড়ি ভালো লেগেছিল, সেগুলো ছবিও তুলেছিলাম পাপাকে দেওয়ার জন্য। সেটা করে তারপরে তো আমার ওই ট্র্যাকগুলো কিনে টিনে বাড়ি এসেছি। তো আজকে সকালবেলা পাপা গিয়ে কিনে নিয়ে এসেছে, তো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে আজকে কি হয়েছে, আজকে পাপা গেছিল অ্যাক্রোপলিস। তো পাপা যখন এসছে আর কি, তখন মানি স্নান করছে। এবার পাপা না তাড়াতাড়ি করে এসে আমাকে গিফটটা দিয়েছে। সবসময় সেটাই হয়, যখনই এই বাড়িতে মানে ধরো কারোর কোনো কিছু হয়, আমার কাছে গিফটগুলো লোকানো থাকে। তো পাপা এসে আমাকে দিয়েছে, আমি তাড়াতাড়ি করে আমার আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার তারপরে যখন পাপাই ঘর থেকে বেরোচ্ছে, তো তখনও দৌড়ে যাচ্ছে। এবার সেইটা আবার সেই সময় মানি দরজাটা খুলে বেরিয়েছে, তো মানি দেখে নিয়েছে যে পাপা দৌড়ে যাচ্ছে। আর যেহেতু কি হয় বলো তো, আমাদের তো জানোই যে কারোরই বার্থডে হোক অ্যানিভার্সারি হোক, আমাদের এই সেলিব্রেশনটা হয়, মিডনাইট সেলিব্রেশন, মিডনাইটে কেক ফেক কাটা, গিফট এক্সচেঞ্জ, এগুলো তো জানোই তোমরা হয়, সবার ক্ষেত্রেই হয়। সো আমাদের সবারই না উই কাইন্ড অফ হ্যাভ দিস এক্সপেকটেশন যে হ্যাঁ ঠিক আছে আমার জন্য গিফট কিনছে, কিছু না হোক অ্যাটলিস্ট একটা গিফট তো আছেই। তো পাপাকে যেই দৌড়াতে দেখেছে, মানি বুঝে গেছে যে গিফট আনতে গেছে। তো মানি বলছে আচ্ছা আমার জন্য, হ্যাঁ তোর পাপা আমাকে খুব বোকা ভাবে যে আমি বুঝি না, আমি কি বুঝি না যে কি কেন গেছে, কোথায় গেছে, আমি কি বুঝি না।
তো আমি তখন বলছি কই না তো, আমি তো জানি না কিছু, পাপা তো এমনি আসলো, কই পাপার হাতে তো কিছু ছিল না। হ্যাঁ তুইও আমাকে বুদ্ধু বানাচ্ছিস, বাড়ি বলছে তুইও আমাকে বুদ্ধু বানাচ্ছিস, তুই কি ভাবছিস আমি বোকা, তুই পাপাকে বাঁচাচ্ছিস? আমি বলছি যে না আমি তো জানি না। তো আমি ওরকম প্লে অলং করছি। বাট দেন যাই হোক ফাইনালি মানি বুঝে গেছে যে গিফট কিছু একটা কেনা হয়েছে, কি এক্স্যাক্টলি কেনা হয়েছে সেটা বুঝতে পারেনি, বা হয়তো আমি জানি না শাড়ি কিনেছে সেটা বুঝেছে কিনা, বাট কি শাড়ি কিনেছে সেটা তো বুঝতে পারবে না, বিকজ আমি নিজেও জানি না। তো এখন তোমাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো, পাপা আমাকে বললো যে একবার দেখ, তো সেই জন্য আমি দেখবো। আর আমরা যেটা কিনেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে লাভি বলে, লাভি ব্যাগস অ্যান্ড শুজ, এই স্টোরটা রয়েছে অ্যাক্রোপলিসে, ওখান থেকে কিনেছি। এদের বেশ সুন্দর সুন্দর স্টাইলিশ ব্যাগস পাওয়া যায়। এই যে এই হচ্ছে ব্যাগটা, এই যে আমি খুলে দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যাগটা, এই যে এখানে লাভি লাক্স বলে লেখাই রয়েছে, ব্রাউন কালারের, এরকম কাঁধে নিতে পারবে, বেশ স্লিংটা বেশ আছে, প্লাস অ্যাডজাস্টও করা যায়, স্লিংটাকে বড় ছোটও করা যাবে, কোনো অসুবিধা নেই। আর ব্যাগটার মধ্যে এই যে এরকম একটা চেন রয়েছে বড়, আর তার ভেতরে এইভাবে দুটো কম্পার্টমেন্ট আছে, এখানে একটা, এই যে এরকম, আবার এখানে একটা, এই যে দুখানে কম্পার্টমেন্ট আছে, আর এখানে আবার একটা ছোট চেন আছে ভেতরে। এই যে এই কম্পার্টমেন্টের ভেতরে এখানে ছোট চেনটা, আর এইটা একটা সেপারেট কম্পার্টমেন্ট, তো দুটো সেকশন রয়েছে ব্যাগটার। এটা তো নর্মাল জাস্ট কাঁধে নেবার ব্যাগ, তো খুব বেশি বড় ব্যাগ কিনিনি। এই যে এরকম মতন রয়েছে এইটা, তো ব্যাগটা বেশ সুন্দর লাগলো, আর ব্রাউন কালারটা নিলাম কারণ মানে মানিকে এটাতেই ভালো লাগবে। তো এই ব্যাগটার অ্যাকচুয়াল প্রাইস ছিল হচ্ছে 3539, কিন্তু আমরা এটা ডিসকাউন্টে পেয়েছি, কারণ ওদের এখন তোমার ওই ভ্যালেন্টাইন্স ডের অফার চলছে, তো সেই জন্য সব ব্যাগসের উপরেই মানে যে ব্যাগই নেবে তার উপরেই একদম হেভি ডিসকাউন্ট দিচ্ছে। তো আমরা সেটা জানতাম না যদিও, তো আমরা পেয়েছি হচ্ছে 1750 1750 টাকায় ব্যাগটা পেয়েছি, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 3539। তো হ্যাঁ এখন অফার চলছে, তোমরা যদি এই কয়েকদিনের মধ্যে অ্যাক্রোপলিস আসো তাহলে এখানে দেখতে পারো ব্যাগ ট্যাগ। সো হ্যাঁ এটা আমরা দিচ্ছি, আমি আর বিতোষক। আর আরেকটা জিনিস আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই যে ব্যাগটা দিয়েছে না, এই ব্যাগটা দেখো কি সুন্দর, পুরো একদম চকচকে, একদম ভালো। এই ব্যাগটাকেও এদিক ওদিক নিয়ে যাওয়া যাবে। ক্যারি ব্যাগটা যেটা দিয়েছে বেশ ভালো, মানে নর্মাল ওরকম না, একটু গ্লসির মধ্যে আছে, বেশ স্টাইলিশ। আচ্ছা এবার পাপা যেটা এনেছে সেটা দেখাচ্ছি। তার আগে বলি যে আমি একটুখানি ভুল বলে ফেলেছি, কারণ আমি নিজেই ওটা জানতাম না, আমি এখন দেখলাম যে পাপা এখান থেকে কেনেনি শাড়িটা, পাপা গেছিল হচ্ছে তোমার গড়িয়াহাটের ট্রেডার্স অ্যাসেম্বলি, সেখান থেকে শাড়িটা কিনে নিয়ে এসছে। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে হয়তো অ্যাক্রোপলিস গেছে, কারণ আমি এক্স্যাক্টলি জানি না যে পাপা কোথায় গেছে। তো যেহেতু কালকে আমাকে ওখানে খোঁজ করতে পাঠিয়েছিল, তো আমি অ্যাজিউম করেছি যে হয়তো মেবি ওখানে গেছে, বাট না ওখানে যাইনি। আমি এখন তোমাদেরকে দেখাবো বলে ব্যাগটা বের করলাম, দেখো এখানে লেখাই আছে ট্রেডার্স অ্যাসেম্বলি গড়িয়াহাট, তো ওখান থেকে নিয়ে এসছে। তো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই হচ্ছে শাড়িটা, এই যে ডিজাইনটা না, এটাকে ওরা বলছে ক্র্যাক বাটিক, এটা আমি জানতাম না, এটা জানি না তোমরা জানো কিনা। এই যে ক্র্যাক ডিজাইনটা না, এটাকে বলে হচ্ছে ক্র্যাক বাটিক, এটা আমি জানতাম না, এটা আমাকে কালকে দোকান থেকেই বললো। আর বাকি ডিজাইনটা হচ্ছে এই, আমি খুলবো না শাড়িটা, মানিকে যখন পাপা দেবে তখন একবারে মানি খুলবে, কারণ আমি ভাঁজ করতে পারবো না। এই যে ভেতরটা মোটামুটি এরকম রয়েছে, এই যে ভালোই সুন্দর হয়েছে শাড়িটা দেখতে, খুললে তখন আরো বেটার বোঝা যাবে। এখন তো এমনি ভাঁজ অবস্থায় ভালোই লাগছে, আমি খুলবো না, তাহলে আমি ভাঁজ করতে পারবো না তো ওদের মতন। পাপা যখন দেবে তখন একবারে মানিকে বলবো খুলে দেখাতে, তখন তোমরা দেখো। তো এই হলো গিফট। এটা ছাড়া আমরা ফার্নস এন্ড পেটালস থেকে কালকে রাত্রির বেলা আমি আর বিতোষক, রাত্রির মানে বেশ অনেকটা রাত্রিরে অর্ডার করেছিলাম কেক ফার্নস এন্ড পেটালস থেকে। অ্যাকচুয়ালি আমি আরো সিলেক্ট করে যাচ্ছি এটা না ওটা না ওটা না ওটা। ফার্নস এন্ড পেটালস এর কেক এত সুন্দর দেখতে হয় না, খেতে তো ভালোই, দেখতেও ভীষণ সুন্দর হয়, তো সেই জন্য না একটুখানি মানে কনফিউজ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেবো। তো তারপরে আমরা কালকে রাত্রিবেলা দুজনেই চুজ করে একটা কেক অর্ডার করে দিয়েছি, সেটা আজকে আসবে। টাইম যেটা শিডিউল করা সেটা হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে। আমি বললাম কারণ ইউজুয়ালি কি হয় আমরা ওই 5টা থেকে 6টা এই টাইমটা দিই, তো তাতে কেকটা অনেক আগে চলে আসে, তারপর ফ্রিজে রেখে দিতে হয়। কিন্তু তার থেকে একটু দেরি করে আসলে তাহলে ফ্রিজে একটু কম সময় রাখতে হবে, ফ্রিজে তো রাখতেই হবে বাট একটু কম সময় রাখতে হবে। তো সেই জন্য আজকে 7টা থেকে 8টা এই টাইম স্লটটা চুজ করা হয়েছে ওটার জন্য। তো কেকটা এসে যাবে, এই হচ্ছে মানির বার্থডে প্রিপারেশনস। তো এবার আমি আঁকতে বসি।
12টা বাজে, এখন আমরা কেক বার করবো। আর আজকে এই যে বার্থডে গার্ল বসেই আছে ওখানে, রেডি একদম সেলিব্রেশনের জন্য। অন্যদিন আমরা তাও একটুখানি মানে দরজা ফরজা বন্ধ করে রাখি, আজকে তো সবই খোলাখুলি। ওই যে বার্থডে গার্লের হাজবেন্ড এসছে, দাঁড়াও। এই যেখানে কেকটা রয়েছে ফানস এন্ড পেটালস এর, বের করা যাক। হ্যাপি বার্থডে লেখা এটা। কেকটা ভালো করে দেখাবো আমি। আর এখানে যে ক্যান্ডেলস আছে, আর কার্ডটা এমনি দিয়েছে ওরা, কার্ড আমরা এবারে কিছু লেখাইনি। আর একটা করে এক্সট্রা ক্যান্ডেল ওরা দেয় প্রত্যেকবার, আর ছুরি। এটা হচ্ছে বাটারস্কচ, আর এখন ক্যান্ডেলস গুলো তাড়াতাড়ি লাগিয়ে নি। তো আসো, 12টা বেজে গেছে, বসে পড়লে কেন? আসো, মোমবাতি গুলো লাগাও। না, একটা লাগাবো কেন? কিনেছি যখন সবগুলো লাগাবো। এখানে আমরা মা লিখিয়েছি। তোমার যে বাজে কথা বলা। আমি গোল করে লাগি দাও, যে কটা আছে সবগুলোই লাগিয়ে দাও, দেখতে ভালো লাগে। কেকটা খুব সুন্দর হয়েছে না দেখতে? এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের রয়েছে, দেখতে বেশ সিম্পলের মধ্যে খুব সুন্দর। এখন ক্যান্ডেলস লাগাচ্ছে ভিতর সকাল পাপা মিলে। আর লাগানোর জায়গা নেই, এত যা জায়গা আছে তার মধ্যে লাগাও না। এখন মোমবাতি জ্বালানো হচ্ছে। মানে কি রেখে নিয়ে আসো, আসো বার্থডে গার্ল। হ্যাঁ সেজেছে আবার, আমি তো তাই বললাম। তো আমরাও তো ঘরেরই জামা কাপড় পরে আছি, ঠিক আছে? তুমি বার্থডে গার্ল, তুমি আজ স্পেশাল, তোমাকে ছেড়ে দেয়া হলো আজকে। তোমার স্বামী চাইছে যে তুমি একটু সাজুগুজু করো। এইবার আসো তুমি। তোমার ছেলে একটা আচ্ছা লোক একদম, মানে সে দুদণ্ডে এসে দাঁড়াতে পারছে না। আগে ফু দাও, হাততালি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো করে ফু দাও, আরেকবার ফু দাও। হ্যাপি বার্থডে টু মানি, হ্যাপি বার্থডে টু ইউ। ম্যাজিক ক্যান্ডেলস নিচ্ছেই না, আবার জ্বলে যাচ্ছে। ওগুলো তুলে নাও, নাহলে আবার জ্বলতেই থাকবে। এগুলো ভালো নেবেই না, ওর নিববে না, ভাবে তুলে নিতে হবে। ওই দেখো, ওই দেখো জ্বলে যাচ্ছে, ওই যে জ্বলে যাচ্ছে। আচ্ছা এবার কাটো, কাটো কেক কাটো, কাটো। হাততালি, বাচ্চা পাখি তালি বাজাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মানি, হ্যাপি বার্থডে টু ইউ। আমি পাগলা হয়ে গেছি। চলো যাও, আগে তুমি যাও। গিফটটা নিয়ে আসবে নাকি? হাততালি। আগে তো খাওয়াবে, তারপরে তো আগে নিজে খেতে শুরু করে দিয়েছে। ইয়ে না, আমি আগে বার্থডে গুলোকে আগে খাওয়াবো।
এদিকে তাকাও। হ্যাঁ ওখানে তাকাও, ছবি উঠছে। এই নাও সবসময় আমার বাজে করে ছবি তুলে। হ্যাঁ এবার তোর আমি খাওয়াই এনি হাও আমার গোটা মুখে লেগেই যাবে। হ্যাঁ হাততালি ভাই দাও, আমি মাঝখানে কাবাব মেরে দিই। ইয়ে না ওইটা হচ্ছে এই যে বাতাস। হ্যাঁ মুখের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে যাও একদম। বাথরুমে আর ঢুকবে। কেক কাটা হয়ে গেল, আর কেকটা না একটুখানি মিষ্টি, যেহেতু বাটারস্কচ তো ওই জন্য একটু অন্য কেকের থেকে মিষ্টি বেশি, কিন্তু খেতে ভালো কেকটা। এখন গিফট টাইম। এবার হচ্ছে গিফটের সময়। বিতোষক শুধু আমাদেরটা বের করে রেখে দিয়েছে, পাপার শাড়িটাও তো আমার কাছেই রয়েছে না, নিয়ে যাচ্ছি দুটোই। আরে খোলো, আমাকে আটকে দিয়েছে ভেতরে, দরজা খোলো। দেখো তো বাড়ি থেকে ছিটকিনি দিয়ে দিয়েছে, খোলো। এখন খুলে দিয়েছে, এতক্ষণ বন্ধ ছিল, মিথ্যা বলো না, দরজা লাগিয়ে দিয়েছিল। তুমি ধরেছিলে না কেন? তুমি আগে দিয়ে নাও। আমি আগে দিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আগে আমরা দিয়ে নিই। এই যে আমাদের গিফট, এই নাও তোমার গিফট। এই যে খুলে দেখো। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এই যে আমি পছন্দ করছি, খুব সুন্দর হয়েছে। এটা দেখো, এটা এরকম আছে, এখানে একটা, তারপরে ভেতরে এরকম দুটো ফ্ল্যাপ আছে। এই যে হ্যাঁ তোমার একটা ছোট ব্যাগ করছিলে, এটা তো এমনি এই একটা, মানে এটাতেও কিছু রাখা যাবে। হ্যাঁ ওখানে রাখতে পারো, এটা জানি না। হ্যাঁ এটাও একটা পকেটই বলতে পারো, এটা এদিকে আছে। আর এইটা, আর এটা ছোট চেন, আর এই একটা, কিন্তু পুরোটা একটাই চেনে আটকানো আছে যাবে দিয়ে এরকম। আর এটা তুমি কাঁধে এরকম করে নিতে পারো, একদম পারফেক্ট। ভালো লাগছে দেখতে। ছোট ব্যাগ দরকার ছিল, খুব ভালো লাগছে দেখতে। এইবার পাপার গিফট, হাততালি। আমি হাততালি বাজাই, বিদুষক তো ওখানে চলে গেছে, বসে গেছে। হ্যাঁ এবার খুলে দেখো, দৌড়াদৌড়ি করে কি আনলো দেখো। দৌড়িয়েছেন দেখতে পেয়েছি। ও খুব সুন্দর, খুব সুন্দর। আগে দেখো তো, তার না দেখেই খুব সুন্দর, না দেখেই সুন্দর। আগে না, এটা ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে নি। আমি তো ভেবেছি সকালে যে তুমি এখান থেকে এনেছো, আমি বললাম ব্লগে, তারপরে দেখলাম যে না ট্রেডার্স অ্যাসেম্বলি। বাহ শাড়িটা দারুণ হয়েছে, ভেতরটা খুব সুন্দর। ট্রেডার্স অ্যাসেম্বলি। আমরা কালকে গেছিলাম অ্যাক্রোপলিসে, তো ওখানে খোঁজ করেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে, পাপা বলেছিল খোঁজ করতে। দারুণ হয়েছে শাড়িটা, দারুণ, ফাটাফাটি, ভীষণ সুন্দর হয়েছে। এইটা হচ্ছে তোমার আঁচল। বাহ, হ্যাঁ না এটা তোমার কুচি, কুচি এটা কুচি, ওটা বডি, ওদিকে আঁচল আছে। আঁচল কই দেখি? আচ্ছা ওটাই আঁচল। আচ্ছা পরলে আরো ভালো বোঝা যাবে। ব্লাউজ পিসও রয়েছে সঙ্গে। এটা তুমি এমনি কালো দিয়েও পরতে পারো, ওটা যখন পরবে তখন বেটার বোঝা যাবে। আমার তো মনে হচ্ছে এইটা কুচি। না এটা হচ্ছে আঁচল হবে। আঁচলটা হচ্ছে কি বললো, ক্র্যাক। ক্র্যাক, ক্র্যাক, হ্যাঁ কালকে আমাকে এরাও বললো ক্র্যাক সিল্ক, ক্র্যাক সিল্ক, ক্র্যাক সিল্ক। অনেকবার বুঝলো ক্র্যাক কাকে বলে। ওই তো আমি পাপাকে পাঠালাম তো যে ক্র্যাক সিল্ক বলছে একটা, আমি তো জেনে এসেছিলাম। পাটটা হচ্ছে তোমার ক্র্যাক করা আছে। হ্যাঁ মানে এই যে ডিজাইনটাকে না, এটাকে ক্র্যাক সিল্ক বলে। এটা কালকে আমরা যখন ওখানে জানতে গেছিলাম, ওই দোকানের লোকগুলো আমাদের বললো, আমি আবার পাপাকে বললাম, ওইটাই জানছিল। খুব সুন্দর শাড়িটা, দারুণ ফাটাফাটি। আমি তো আসলে তখন খুলিনি, আমি ভাঁজ অবস্থা করে দেখেছি, খুললে তো আর ভাঁজ করতে পারবো না। না খুব সুন্দর। পছন্দ হয়েছে তো গিফট? খুব 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 ভালো পছন্দ হয়েছে সব? থ্যাংক ইউ। আমাদের সেলিব্রেশন হয়ে গেল কমপ্লিট, গিফট টিফট দেওয়া সব ডান। এবারে কেকটা একটুখানি কেটে আমি আর বিতোষক খাবো। মানির এখন খাবে না? হ্যাঁ বাবা বলছে খাবো না, একটুখানি টেস্ট করবো না, এখন খাবো ইয়েটা, কেকটা, তারপরে যাবো শুতে। কেকটা ভালো, কিন্তু কেকটা একটু মিষ্টি, বাটারস্কচ তো আমরা
হ্যাঁ এতটা মিষ্টি হবে বুঝিনি। অ্যাকচুয়ালি উপরে না এখানে ক্যারামেল দেওয়া রয়েছে মনে হয় না, এই ক্যারামেলটাই ওই কিচকিচ মানে মিষ্টিটা লাগছে। তাহলে কেকটা খেতে খুব ভালো। ফার্নস এন্ড পেটালসের কেক তো সবসময় ভালো হয়, এটাও ভালো, কিন্তু কেকের উপরে যে অরেঞ্জিশ ওইটা না, ওটা অ্যাকচুয়ালি ক্যারামেল দেওয়া রয়েছে, তো ওইটার জন্য ওই জায়গাটা একটু তোমার একটু মিষ্টি বেশি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, বাটারস্কচ আইসক্রিমের মধ্যেও একটা, ওগুলো কি গো থাকে, চিনি দেয়া থাকে শক্ত শক্ত, এর মধ্যেও দেওয়া রয়েছে। হ্যাঁ এই যে এখানে দেখো এই যে চিনি দেওয়া রয়েছে, এই যে, তো এইগুলো একটু শক্ত শক্ত আছে, ওটার জন্য এটা মিষ্টি মিষ্টি, কিন্তু এমনিতে কেকটা খেতে খুব ভালো। যাই হোক, এখন কেকটা খাই।